ইবতেদায়ী লেভেলে আপনার প্রাথমিক শিক্ষা লেভেলে তাদেরকে অবশ্যই সেখানে পাঠ্যসূচিতে থাকতে হবে যে হালাল কোনটা এবং হারাম কোনটা, যে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। ইমাম মুসলিম হাদিসটা নিয়ে এসেছেন যে আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি পবিত্র এবং তিনি পবিত্রতা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। আপনি যতই কোটিপতি হন না কেন, আপনার যদি মালটা যদি পবিত্র না থাকে, আপনার আমলটা কিন্তু গ্রহণ করা হবে না। এখানে কিন্তু আপনার প্রাথমিক লেভেলে, ইভেন এর আগেও বাবা মার কাছ থেকে কিন্তু শিক্ষা নিতে হবে বাচ্চাদেরকে। আমরা যারা বাবা মা আছি, আমাদের বাচ্চাদেরকে যেভাবে আমরা অ আ ক খ শেখাচ্ছি, যেভাবে আমরা ABCD শেখাচ্ছি, আলিফ বা তা থা শেখাচ্ছি, সেভাবে একইভাবে ডান হাত দিয়ে খাওয়া তো আমরা শেখাচ্ছি, তাই না? কিন্তু এই ডান হাত দিয়ে যেন আমরা ঘুষ না খাই, সেটাও শেখাতে হবে। বাম হাত দিয়েও নয়। বাম হাত দিয়েও কিন্তু আপনি ঘুষ খেতে পারবেন না, বলতে পারবেন না ড্রয়ারের মধ্যে রেখে যান, সেটাও বলতে পারবেন না, টেবিলের মধ্যে রেখে যান, সেটাও আপনি বলতে পারবেন না। এই শিক্ষাটা আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। হারামকে, যেমন শেখ বলেছেন, সুদের কথা, ইন্টারেস্টের কথা, ঘুষের কথা, জুয়া, লটারি, চুরি, ডাকাতি, ছিনতাই, যে এই যে হারাম বস্তুর বেচাকেনা, ইভেন যদি আপনি ইউটিউবে বিক্রি করে থাকেন হারাম জিনিসটা, আপনি যদি ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি একটা জিনিস করে থাকেন যেটা হারাম, আপনি সেটাকে আপনাকে হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি যদি শুরু করেন, যারা বাসায় আছেন, বাবা মা যদি শুরু করেন, স্কুল লেভেলে যদি থাকে, সেকেন্ডারি স্কুল, হাই স্কুলে যদি সেটা থাকে, কলেজে এবং ইউনিভার্সিটি যদি এটা শেখানো হয় ইনশাআল্লাহ, তাহলে সামগ্রিক অর্থে দেখা যাবে যে আমাদের সিটিজেন যারা রয়েছেন, নাগরিক যারা রয়েছে, তারা কিন্তু হালাল উপার্জন করবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে।